প্রথম কাজ ছিল 2016 সালে আমি একবার টেলিভিশন উপস্থাপনা করেছিলাম একদিন। উপস্থাপিকা তিনি আসলে রাস্তায় আসতে দেরি করার কারণে ইনস্ট্যান্ট আমাকে স্টেজে উঠিয়ে দেওয়া হয়েছিল। সেটা ছিল সেক্সুয়াল অ্যান্ড রিপ্রোডাক্টিভ হেলথ অ্যান্ড রাইটস এর উপরে একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স। সেই প্রোগ্রামটা টেলিভিশনে লাইভ যাচ্ছিল, তখন আমি প্রথম উপস্থাপনা করেছিলাম চ্যানেল আয়ের পর্দায়। আর তারপরে অনেক বছর পর 23তম জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতা বিটিভিতে, এবং সেই সাথে বাংলা ভিশনে দিন প্রতিদিন নামে একটি অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আমি আবার নতুন করে উপস্থাপনা শুরু করি। সেটা আমার পড়াশোনা গ্রাজুয়েশন শেষ হওয়ার পরে, মাস্টার্স চলাকালীন সময়। ডাবল মিনিং করা, অশ্লীল প্রশ্ন করা, কে কত আয় করছে প্রশ্ন করা, ব্যক্তি জীবন নিয়ে প্রশ্ন তোলা, হ্যাঁ, এই বিষয়গুলো আমাকে ভীষণভাবে বিব্রত করে। আমি এই কাজটি কখনো করিনি। আমি আমার সজ্ঞানে আমি কোনো অতিথিকে এমন কোনো বিব্রতকর পরিস্থিতিতে ফেলিনি, এবং আমি চাইবো আমার সহকর্মী যারা এই কাজটি করছেন তারা ভুলভাবে আগাচ্ছেন, তারা যাতে সংযত হন, নিজের প্রতি যত্নশীল হন, এই ব্যাপারটা তাদের প্রতি আমার অনুরোধ থাকবে। এটা আগে দেখা যেত যে আমি টেলিভিশনের শো কম করতাম, কর্পোরেট শো বেশি করতাম। এখন আমার কর্পোরেট শো যেরকম মানে চলছে তেমন টেলিভিশন শো যাচ্ছে। এখন আমার, আমি যদি ভুল না করি, 5 থেকে 6টি শো আমার চলমান আছে বিভিন্ন টিভি চ্যানেলে। কোরবানির ঈদ নিয়ে প্ল্যান হচ্ছে, আমি প্রত্যেক ঈদে আমার বাবা মার সাথে ঈদ করি। ঈদের সময় আমার খুব বেশি কোনো শো থাকে না বলতে আমি কখনো ঈদের শো করিনি, কারণ ঈদের সময়টায় আমি সবসময় আমার বাসায় থাকি এবং ঈদের অনেক আগে আমি বাসায় চলে যাই। এবছর আমার ঈদের সময়টিতে প্রবাসী বাঙালিদের সাথে একটি প্রোগ্রাম করার কথা আছে। সম্ভবত আমি দেশের বাইরেও থাকতে পারি, এটা আমি এখনো পর্যন্ত জানি না। আগে রান্না করতে পছন্দ করতাম, এখন রান্না করতে পছন্দ করি না, এখন শুধু খেতে পছন্দ করি। স্যান্ডরা তো আসলে অনেক কিছুই বানায়। ওদের কলিজা সিঙ্গারা খাওয়া যেতে পারে, তারপরে ওদের পুডিং খাওয়া যেতে পারে, ডিমের পুডিং, ডাবের পুডিং। তারপরে ওদের রেস্টুরেন্টেও আসলে অনেক খাবার দাবার আছে, র্যামেন আছে, র্যামেন আমার খুব ভালো লাগে ওদের। এই তো, তাদের যদি স্পেশাল ডিসকাউন্টের ব্যবস্থা থাকবে অবশ্যই। আমার ফ্যান বলার কথা, ব্র্যান্ড অ্যাম্বাসেডারের ফ্যান বলার কথা, ডেফিনেটলি স্যান্ডরা ভালো কিছুই ডিসকাউন্ট রাখবে, অফার রাখবে আমার ভক্তদের জন্য। দেখুন, আমি আমার নীতিগত জায়গায় ভীষণ শক্ত একজন মানুষ। নীতির সাথে আমি কখনো আপোষ করি না। স্যান্ড্রার ভালো বলে যেমন আমি স্যান্ড্রার সাথে কাজ করছি, তার মানে এই না যে আরো অনেক ফুডের সাথে আমার কোলাবোরেশন হবে এবং স্যান্ড্রাকে চাপে তাদের কাছে সকালে বলবো মুখ জায়গায় এটা ভালো, তমুক জায়গায় এটা ভালো, এবং আমি বিকালে বলবো যে স্যান্ড্রা এটা ভালো। কখনো আমি এটা করবো না। আমার কাছে মনে হয় যে দায়িত্বটা আমি নিয়েছি সেটা যাতে সাংঘর্ষিক না হয়, ব্র্যান্ড ভ্যালু জায়গায়, খাবারের গুণগত মানের জায়গায়, সে ব্যাপারে আমি সবসময় এনশিওর করবো। আমাকে কোয়ালিফাই করে এটাও একটা কারণ আমি স্যান্ড্রা ফুড ভালোবাসি। যে স্যান্ড্রা খাবার ভালোবাসাটা সে কিন্তু অ্যাম্বাসেডর হতে পারে না। আসলে প্রত্যেকটা মানুষেরই ডায়েট চার্ট মেনটেন করা উচিত, জিমে যাওয়া উচিত, জিমে না গেলে আসলে রেগুলার কিছু অ্যাক্টিভিটিসের সাথে থাকা উচিত, যেটা তাদেরকে আসলে ফিট রাখবে। তো আমারও মনে হয় ডায়েট মাঝে মাঝে মেনটেন করা হয়, মাঝে মাঝে মেনটেন করা হয় না, তবে আমি চেষ্টা করি আসলে ফিট থাকার জন্য। এই যেমন এখন ঘুরিয়ে গেছে আমার সামনে করে ফেলবো। সুতরাং সবসময় ভীষণ ম্যাচিউর, কাজের জায়গায় কি বুঝতে হবে কি করতে হবে এটা কখনো না বুঝে আমি কোনো কাজ করিনি। সেই শুরু থেকে এখন পর্যন্ত আমি বুঝে শুনে প্রত্যেকটা স্টেপ ফেলেছি, না অবুঝের মতো কোনো কাজ আমি এখনো অবধি করিনি। শুরুর দিকের সূচনা, আগে কনফিডেন্স একটু কম ছিল, এখন আরো কনফিডেন্ট হয়েছে। আগেও কনফিডেন্স ছিল, দিনকে দিন কাজের অভিজ্ঞতা বাড়ছে, কনফিডেন্সের জায়গাটা আরো পোক্ত হচ্ছে।